ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এম স্মার্ট ইংলিশ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের একটি নতুন টপিক্স নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। এটি তোমাদের ইংরেজি প্রশ্নের 6 নং কলামে থাকবে, মার্ক হচ্ছে 15। তোমরা যারা এই 15 মার্ক পেতে চাও, তোমরা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এমআর স্মার্ট ইংলিশ। আজকে এটি সম্পূর্ণ নতুন একটি বিষয়, তাই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে। তো তোমাদের বুঝতে হবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে কী। কম্পারেটিভ অ্যান্ড কন্ট্রাস্ট এসে হচ্ছে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বা মিল ও অমিলের তুলনামূলক আলোচনা। তো যে দুটি বিষয় আসছে সেই দুটি বিষয় তোমাদেরকে বা হ্যান্ড ডায়াগ্রাম যেটা আসবে সেটা তোমাদেরকে বুঝতে হবে। এবার তুমি লেখা শুরু করবে কী করে, তোমার স্টার্ট হবে কেমন, স্টার্ট উইথ অ্যান এনগেজিং সেন্টেন্স টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন। তো পাঠকের মনোযোগ দৃষ্টি আকর্ষণের জন্য তোমার প্রথমেই আকর্ষণীয় সেন্টেন্স দিয়ে তোমার এই ভ্যান ডায়াগ্রামটাই শুরু করতে হবে। তারপর ইউজ 3 বডি প্যারাগ্রাফস, তুমি 3টি অনুচ্ছেদ লিখতে হবে। এখানে 3টি প্যারাগ্রাফ আকারে, অর্থাৎ 3টি প্যারা আকারে তোমার এই ভেন ডায়াগ্রামটি সম্পন্ন করতে হবে। তো ইউজ স্পেসিফিক এক্সাম্পলস, ফ্যাক্টস অ্যান্ড কোয়ার্ডস টু সাপোর্ট ইউর পয়েন্টস। যে তোমার বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এক্সাম্পল মানে উদাহরণ ব্যবহার করবে, ফ্যাক্টস প্রকৃত ঘটনা ব্যবহার করবে, অ্যান্ড কোয়ার্ডস এবং উক্তি ব্যবহার করবে টু সাপোর্ট ইউর পয়েন্টস, তোমার বিষয় আলোচনার জন্য। Briefly recap the main points of comparison and contrast you covered in the body paragraphs. তুমি যে 3টি বডি অনুচ্ছেদ ইউজ করবে, সেখানে যে দুটি পয়েন্ট আসছে, যেমন যে কোনো দুটি বিষয় নিয়ে আলোচনা করতে বলা হবে, সেই দুটি বিষয়ের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো আলোচনা করবে। তো আমরা এক্সাম্পল স্বরূপ আমরা ফুটবল এবং বাস্কেটবলের একটি ভেন ডায়াগ্রাম লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছি কিছু সাদৃশ্য রয়েছে, আবার কিছু বৈসাদৃশ্য রয়েছে। অর্থাৎ আমাদের সাদৃশ্য যেগুলো রয়েছে, যেগুলো কমন রয়েছে দুটির মধ্যে, সেটি নিয়ে আগে কথা বলছি। কমন এরিয়াস কোনগুলো? সোর্স অফ এন্টারটেনমেন্ট, টু টিমস, সিঙ্গেল বল, কন্ট্যাক্ট স্পোর্টস। অর্থাৎ সোর্স অফ এন্টারটেনমেন্ট বাস্কেটবল এবং ফুটবল দুটি উদ্দেশ্য হচ্ছে বিনোদন দেওয়া। তারপর হচ্ছে টু টিমস, বাস্কেটবল এবং ফুটবল দুটি খেলাতে আমাদের দুটি টিম দরকার পড়ে, দুটি দলের প্রয়োজন পড়ে। তারপর সিঙ্গেল বল, একটি করে বল লাগে, এবং কন্ট্যাক্ট স্পোর্টস, এবং খেলাটি পরিচালনা করেন একজন রেফারি। তারপর বৈসাদৃশ্য কোনগুলোই? ফুটবলে দরকার পড়ে আমাদের একটি বড় ফিল্ড, অন দ্য আদার হ্যান্ড বাস্কেটবলে দরকার পড়ে একটি কোর্ট, আবার ফুটবলের দরকার পড়ে গোল পোস্ট, আবার বাস্কেটবলে দরকার পড়ে একটি বাস্কেট ঝুড়ি। আবার ফুটবল খেলা হয় পা দিয়ে, দ্যাট মিনস লেগস ইউজ করা হয়। আবার বাস্কেটবলে ইউজ করা হয় হ্যান্ডস, হাত ইউজ করা হয়। তাহলে আমাদের কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট মেন পয়েন্টগুলো কিন্তু আলোচনা করা হয়ে গেল। তারপর প্রথমে যখন তুমি শুরু করবে লেখার সময় এই দুটি বিষয় নিয়ে আগে কথা বলবে, যে দুটি বিষয় কি ইন্ট্রোডাকশন হিসেবে ভূমিকা স্বরূপ তোমাকে নিয়ে আসতে হবে। তোমার এখানে প্রথমে নিয়ে আসছে ফুটবল অ্যান্ড বাস্কেটবল আর টু মোস্ট পপুলার গেমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো সারা বিশ্বে ফুটবল এবং বাস্কেটবল দুটি জনপ্রিয় খেলা। বাস্কেটবল ইজ নোন অ্যাজ ইনডোর গেম, হোয়ারএজ ফুটবল ইজ নোন অ্যাজ আউটডোর গেম। বাস্কেটবল হলো ইনডোর গেম, মানে ইনডোর খেলা, এবং বাস্কেটবল হলো ফুটবল হলো আউটডোর গেম, আউটডোর খেলা। However, both of the game share similarities like the number of team, duration of play, and playing objects, but they afford distinction regarding playing zones, scoring pattern, as well as the playing method. যেগুলো খেলার প্রক্রিয়া, এগুলো স্কোরিং, এগুলো ভিন্নতা রয়েছে। যদিও দুটি খেলায় আমাদের আনন্দ দেওয়ার জন্য খেলা হয়, কিন্তু এগুলোর স্কোর, তারপর প্লেয়িং জোন, খেলার অঞ্চল, এগুলো পার্থক্য রয়েছে। তো তোমরা যদি এটা একটু ভালো করে অ্যান্সার করতে চাও, এই ভেন ডায়াগ্রামটি ভালো করে বুঝতে হবে। তারপর তোমরা এরকমভাবে প্রথম ইন্ট্রোডাকশন দিয়ে তারপর 3টি বডি প্যারাগ্রাফ দিয়ে এটি শেষ করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।